বোনেরা একবার পাবে। এখন আপনি বললেন এখানে আমরা নারীকে ঠকাইছি, নারীকে ঠকায় না। নারী বাবার সম্পদ পাবে, বিয়ের পরে নারী স্বামীর কাছ থেকে পাবে, বিয়ের পরে নারী স্বামীর কাছ থেকে পায়, শ্বশুরের কাছ থেকে পায়, শাশুড়ির কাছ থেকে পায়, তারপরে ভাইয়ের কাছ থেকে পায়, পায় না? ভাইয়েরা বোনের জন্য ভাইয়েরা কিছু ঈদ আসলে বিপদ আপদে পড়লে বোনদেরকে হেল্প করে না? হেল্প করে। তাহলে নারীকে আল্লাহ তাআলা অসম্মান করে নাই, ঠকায় নাই। আল্লাহ তাআলা নারীকে সম্মান করতে নেই, মর্যাদা করতে নেই। নারীকে বোন হিসাবে মর্যাদা দিয়েছে, কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে, মা হিসাবে মর্যাদা দিয়েছে। নারী আর কি মর্যাদা চায়? নারীরা সম্মানের অধিকারী, নারীরা থাকবে পর্দায়। নারীদেরকে আল্লাহ তাআলা বেপর্দা হতে নিষেধ করেছে। এখন নারীরা বেপর্দা হয়ে যায় উপার্জনের জন্য, বড় চাকরির জন্য বেপরোয়া হয়ে যায়, বড় ইনকাম করার জন্য বেপরোয়া হয়ে। 2 লাখ টাকা 3 লাখ টাকা নারী উপার্জন করে, সেই টাকা দিয়ে কি করবে? উপার্জনের দায়িত্ব তো নারীর নয়, উপার্জনের দায়িত্ব পুরুষের। আমাদের দেশে বহু পুরুষ আছে বউকে দিয়ে চাকরি করে খায়, নিজে উপার্জন করে না, নিজে সারাদিন চুরি করে বেড়ায়। এরকম আছে না? নিজে সারাদিন ঘোরাফেরা করে, উপার্জন করে না, বিয়া পিড়া 3টা 4টা করে, বউরা চাকরি করে স্বামীকে খাওয়ায়। স্বামী বসে বসে খাচ্ছে, স্ত্রীরা কামাই করে করে দিচ্ছে। ইসলাম এটা বলে না। কেউ যদি একাধিক বিবাহ করে, একাধিক বিবাহের ক্ষেত্রে প্রত্যেকটা স্ত্রীকে সমান অংশ দিতে হবে, প্রত্যেকটা স্ত্রীকে সমানভাবে ভরণ পোষণ দিতে হবে, প্রত্যেকটা স্ত্রীকে একরকম করে মর্যাদা দিতে হবে। আপনার 2টা স্ত্রী থাকলে প্রথম স্ত্রীর জন্য যেই কাপড় কিনবেন, দ্বিতীয় স্ত্রীর জন্য একই কাপড় কিনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিবি একসাথে ছিল, আল্লাহর নবী কাপড় কিনলে 9টা কাপড় একসাথে কিনতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বৈষম্য করে নাই, আল্লাহর নবী কাউকে কম দেয় নাই, কাউকে বেশি দেয় নাই। আল্লাহর নবী সমান ভালোবাসতেন। বড় বউ তার খবর নাই, ছোট বউরে নিয়ে ঢাকা থাকে। বড় বউ বাড়িতে কাজ করে, মানুষের বাড়ি কাজ করে কত কষ্ট করে জীবন চালাচ্ছে, অথচ ঢাকায় সেই ছোট বউ নিয়ে থাকতেছে, আরামায়েশ করে দিন কাটাচ্ছে। বড় বউ তার ছেলে ফেলে দিয়ে কত কষ্ট করে দিন কাটাচ্ছে, সে একটু ফোন করে খোঁজ নিতে পারে না, অথচ গ্রাম থেকে ফোন করেছে, রিসিভ করে আমাদের সাথে কথাবার্তা পর্যন্ত বলতে পারে না। এমন মানুষ আমাদের সমাজে আছে। আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা এরকম ভাবে চলাফেরা করে, অশ্লীল ভাবে চলাফেরা করে। নারীদেরকে আল্লাহ তাআলা শালীন পোশাক পরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহি মুতাশাবিহাতি মিনার রিজালি ওয়াল মুতাশাবিহিনা বির রিজালি মিন নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের সাদৃশ্যতা অবলম্বনকারী নারী আর নারীর সাদৃশ্যতা অবলম্বনকারী পুরুষ, উভয়ের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। কোন মহিলা পেশাব করে রাস্তায় বের হতে পারে না। কোরআন হাদিসে এটা তাদেরকে জায়েজ বলে দেয়, আল্লাহ রাসূল তাদেরকে লানত করেছেন। মহিলা পেশাব করে ঘর থেকে বেপরোয়াভাবে বেপরদায় বাহির হবে, ইসলাম কখনো সমর্থন করে না। মহিলারা পর্দায় থাকার বস্তু পর্দায় থাকবে, প্রয়োজনে বাহিরে যাবে শালীন পোশাক পরে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে। জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো নয়, তারা সুন্দর শালীন পোশাক
পরিধান করে, ঢিলা ঢালা পোশাক পরিধান করে, নম্র ভদ্র হয়ে পর্দার সাথে তারা ঘর থেকে বাহির করবে। এটা হলো আল্লাহ তাআলার আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আজকে দেখেন প্যান্ট পরে শার্ট গায়ে দিয়া ওড়না পর্যন্ত নাই, মহিলারা ঘর থেকে বের হচ্ছে। আছে না সমাজ এরকম? হয়তো আমাদেরই কারণে, আমাদেরই কারো ছেলে, আমাদেরই কারো সন্তান, কিন্তু আপনাকে বাবা বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে পুরুষরা নারীদের ভেদ ধারণ করবে না, নারীরাও পুরুষের ভেদ ধারণ করবে না। পুরুষকে আল্লাহ তাআলা জন্মগতভাবে একরকম করে সৃষ্টি করেছে, নারীকে আল্লাহ তাআলা জন্মগতভাবে তার শরীরের কাঠামোগতভাবে আরেক রকম করে সৃষ্টি করেছে। নারী পুরুষের মধ্যে যেমন, শরীরের মধ্যে যেমন